আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও কোরআনুল কারীমকে বোঝার জন্য কিছু সময় আমাদের জীবন থেকে বের করার সুযোগ করে দিয়েছেন, আমাদের তৌফিক দিয়েছেন কোরআন বোঝার জন্য। আমরা তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন, আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের আজকের যে আলোচনাটা করতে যাচ্ছি সেই আলোচনাটি মূলত আপনাদের আমরা যে বই দিয়েছি সেই বইটিতে নেই, কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়, এই জন্য আমরা আলোচনাটা এনেছি আপনাদের কাছে এবং আমাদের সকলেরই প্রয়োজন বিধায় এই বিষয়টি আমরা এখানে আনার চেষ্টা করেছি। বিষয়টি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটি হয়তো সরাসরি আমরা এই বইয়ের মধ্যে এভাবে পাবো না, তবে আমি প্রয়োজন বোধ মনে করে এটিকে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। তো আজকে আমরা যেটি পড়ব সেটি হলো আকসামুল ফেল, ফেলের ক্লাসিফিকেশন। এর কিছু অংশ হয়তো আমরা বিচ্ছিন্নভাবে পাবো, কিন্তু আজকের যে ক্লাসটাতে আমি এই ক্লাসে যেভাবে সাজিয়ে এনেছি সেভাবে নেই। তো দেখুন, আমরা কাইন্ডস অফ ভার্ব এর ক্লাসিফিকেশন বা আকসামুল ফেল, ফেলের ক্লাসিফিকেশন বা কাইন্ডস অফ ভার্ব এর বিভিন্ন ধরন আছে, প্রকার আছে, সেগুলি নিয়ে আলোচনা করব আজকে আমরা এই 25তম পার্টে ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। দেখি আমরা যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, ভার্বের ক্লাসিফিকেশন করতে গিয়ে আমরা দেখতেছি যে আকসামুল ফেল মিন হাইসু জামানিহি, কাইন্ডস অফ ভার্ব অ্যাকর্ডিং টু টাইম। আমরা জায়গার স্বল্পতার কারণে পুরোটা লিখি নাই, শুধু এতটুকু লিখেছি আকসামুল ফেল বা কাইন্ডস অফ ভার্ব মিন হাইসু জামানিহি, তার সময়ানুপাতিক অর্থাৎ কালের বিবেচনায় ভার্ব কত প্রকার সে বিষয়টি আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যেই যে বিষয়টি আলোচনা করে এসেছি সেটি হলো, আমরা দেখতেছেন আপনারা, ফেউলুল মাদি, অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স ভার্ব, এটা আমরা পড়ে এসেছি। দ্বিতীয় নম্বর যে ভার্বটি আমরা দেখব এখানে সেটি হলো আল ফেউলুল মুদারে বা বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। এটি হলো দ্বিতীয় প্রকার, এটা আমরা এখনো পড়ি নাই। প্রথম যেটি আমরা ডান দিকে দেখতেছি আল ফেউলুল মাদি বা অতীতকালীন ক্রিয়া, সেটি আমরা পড়েছি। মনে রাখতে হবে আমাদেরকে যে আকসামুল ফেল, এই ফেলের প্রকারটা হচ্ছে মিন হাইসু জামানিহি, এটি হচ্ছে কাইন্ডস অফ ভার্ব অ্যাকর্ডিং টু টাইম, যুগ বা জামানা বা সময়ের ভিত্তিতে ভার্বের যে ক্লাসিফিকেশান সেটি। ভার্ব কিন্তু আরও কয়েকভাবে ভাগ করা যায়, এটি হলো সময়ের তারতম্য অনুযায়ী ভার্বের যে ক্লাসিফিকেশানটা হয় সেটি মূলত এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো লক্ষ্য করুন যে প্রথমে যেটি বলতে চাই সেটি হলো যে ফেউলুল মাদি, এটি নিয়ে আমরা আলোচনা কয়েকদিন থেকে করতেছি। আর এরপরে যেটি আসছে ফেউলুল মুদারে, এটি বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। এরপরে যেটি আসছে সেটি হলো, দেখুন, আল ফেউলুল আমর, ইম্পেরেটিভ ভার্ব, আদেশসূচক ক্রিয়া। এখানে এটা একটু আদেশসূচক নিয়ে আমরা আলোচনা করতেছি। আর ইতিপূর্বে যেটি গেল সেটি হলো যে সরাসরি ভার্বটা মিন হাইসু জামানিহি। এই হলো 3 নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে আল ফেউলুন নাহি, নিষেধ সূচক ক্রিয়া বা নেগেটিভ ভার্ব। তাহলে আমরা দেখতেছি যে আজকের যে ফরম্যাটটি, এই ফরম্যাটের এই যে মাদি, মুদারে, ফেল, আমর এবং নাহি, এই সবগুলি কিন্তু বইয়ে আছে, তবে বইয়ে আছে বিক্ষিপ্তভাবে। যেমন ফেলে মুদারে আলাদা করে তার আলোচনা আছে, এটি আপনারা পাবেন। ফেলে আমর, এটির আলোচনাও আছে, এটাও আপনারা পাবেন। ফেলে নাহি, সেটার আলোচনাও আছে, এটাও আপনারা পাবেন। এটি বিভিন্নভাবে আপনারা পাবেন। এখানে ক্লাসিফিকেশান আলোচনা করলেও মূলত এর ভিতরে আমরা একটু চলে যেতে চাই যে এই বিষয়গুলি আসলে কি, তবে একটু আমরা অন্য আঙ্গিকে আলোচনা করেছি। আজকের প্রেক্ষাপটটা আমরা একটু অন্যভাবে নিব আপনাদের সুবিধার্থে। তাহলে দেখা যাচ্ছে যে আকসামুল ফেল মিন হাইসু জামানিহি, জামানার দিক থেকে, যুগের দিক থেকে
যদি আমরা সময়ের দিক থেকে ভার্বকে ভাগ করি তাহলে আরবাআত আকসামিন, 4 প্রকার। ভার্বটা এই বিবেচনায়, সময়ের বিবেচনায় ভার্ব মূলত প্রথম অবস্থায় 4 প্রকার। এক প্রকার হলো অতীতকালীন ক্রিয়া বা ফেউলুল মাদি, এটা আমরা অটোমেটিক পড়ে ফেলেছি। এরপরে আমরা পড়ব সামনে ফেউলুল মুদারে, বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, যেটি আমরা বলতেছি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। এরপরে আমরা পড়ব ফেউলুল আমর, আদেশসূচক ক্রিয়া। এরপরে আমরা একটু টাচ দেব ফেউলুন নাহি, নিষেধসূচক ক্রিয়া বা নিষেধবাচক ক্রিয়া, যেটা নেগেটিভ আমরা বলতেছি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ফেলটি এই দিক থেকে 4 প্রকার। একটা হলো ফেউলুল মাদি, ফেউলুল মুদারে, ফেউলুল আমর, ফেউলুন নাহি। এগুলি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আমি বারবার বলতেছি মানে হলো যাতে করে আপনাদের মেমোরাইজড হয়ে যায়, এইটি মুখস্থ করে নিতে হবে। ফেউলুল মাদি, মুদারে, আমর এবং নাহি। আমরা সংক্ষেপে বলতে পারি মাদি, মুদারে, আমর এবং নাহি। এটি হলো পাস্ট টেন্স, প্রেজেন্ট, ফিউচার টেন্স একসঙ্গে। আর একটা হলো ইম্পারেটিভ, আর একটা হলো নেগেটিভ। তো সম্মানিত উপস্থিতি, আমরা সামনে যাই, দেখব যে ফেল মাদি যে বিষয়টি, সেটি আমরা কিন্তু অটোমেটিক পড়ে এসেছি। আমরা পাস্ট টেন্সটা পড়ে আসছি, ফেল মাদি অতীতকালীনটা পড়ে এসেছি। এখন আমরা যেটা একটু পড়ব আমরা জানতে চাইব সেটি হলো যে এই ফেলে মাদি বা পাস্ট টেন্স ভার্ব, এটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করুন, আমরা ভার্বকে প্রথম অবস্থায় 4টি ভাগে ভাগ করলাম। একটি হলো মাদি, আরেকটি হলো মুদারে, আরেকটি হলো আমর, আরেকটি হচ্ছে নাহি। একটি হচ্ছে পাস্ট টেন্স অতীতকাল, একটি হচ্ছে বর্তমান ভবিষ্যৎকাল, আরেকটি হলো আদেশসূচক, আরেকটি হলো নিষেধ সূচক। তো এই 4টি প্রকারের মধ্যে প্রথম প্রকারে আমরা ফিরে যাচ্ছি, যেটি আমরা পড়ে ফেলেছি অটোমেটিক, সেটি হলো ফেউলুল মাদি। ফেউলুল মাদি বা পাস্ট টেন্স ভার্ব এর প্রকার। পাস্ট টেন্স ভার্বকে আমরা প্রথম অবস্থায়, পাস্ট টেন্স ভার্বটা কয়েক প্রকারের আছে, তার মধ্যে একদমই প্রথম প্রকারটা হলো 2 প্রকার। দেখেন, ফেউলুল মাদি মারুফ, আর একটা হলো ফেউলুল মাদি মজহুল। সম্মানিত উপস্থিতি, এই ফেউলুল মাদি মারুফ হচ্ছে, এটি অ্যাক্টিভ ভয়েস। মাদি মারুফ যেটি, সেটি অ্যাক্টিভ ভয়েস, আর মাদি মজহুল যেটি, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমরা যেটা পড়েছি সেটি হলো ফেউলুল মাদি মারুফ, সেটা পড়েছি, 1 নম্বরটা পড়েছি। অর্থাৎ যে ফেল এর ফাইল উল্লেখ আছে তাকে ফেল মাদি মারুফ বলে। অর্থাৎ যেটি বলতে পারি, যেটাকে যেই মাদির তার সাবজেক্টটা উল্লেখ থাকে, যেই ফেলে মাদির সাবজেক্টটা উল্লেখ থাকে, আমরা সেটার কথা বলতেছি, যে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি, ফেলে মাদি যার সাবজেক্ট উল্লেখ থাকে। সম্মানিত উপস্থিতি, তো আসুন, যেটি আমরা পড়ে ফেলেছি সেটি হলো ফেলে মাদি মারুফ। এটা কি জিনিস? যে ফেল এর ফাইল উল্লেখ থাকে। ফাইল মানে কি? সাবজেক্ট। যে অ্যাকশানের ডুয়ার অফ অ্যাকশান আমরা পড়ে এসেছি, যেটি আমি আপনাদেরকে বলে এসেছিলাম, আপনাদের যদি মনে থাকে, যে যেখানে কোনো কাজ কর্মক্রিয়া আছে সেখানে এটি হলো একটা অ্যাকশান। অ্যাকশান থাকলে সেখানে ডুয়ার অফ অ্যাকশান থাকে। কে করলো কাজ, এই যিনি কর্তা তাকে উল্লেখ থাকে। এই কর্তাই হচ্ছে ফাইল বা সাবজেক্ট। তাহলে সেই বাক্যের মধ্যে যদি সরাসরি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে সেটা হলো মারুফ। মারুফ, মারুফ মানে হলো পরিচিত, মারুফ মানে জানাশোনা, মারুফ মানে জ্ঞাত ইত্যাদি। তাহলে মারুফ মানে যার সাবজেক্টটা বা কর্তাটা জ্ঞাত আছি, যেটাকে বোঝা যায়, যেটা উল্লেখ আছে, সেটা হলো মারুফ। তাহলে ফেলে মাদি মারুফ পাস্ট টেন্স ওই ভার্ব যে ভার্বের ফাইলটা বা সাবজেক্টটা উল্লেখ থাকে, ব্যাস। দ্বিতীয় প্রকার ফেলে মাদির যে প্রকারটি, দ্বিতীয় প্রকারটি, সেটি হলো ফেলে মাদি মজহুল। যে ফেল এর ফাইল উল্লেখ নেই তাকে ফেলে মাদি মজহুল বলে। আচ্ছা, ফেলে মাদি মারুফ যেটি, সেটি আমরা পড়ে আসছি, যেমন ফাআলা, কাতালা, দরাবা। দেখেন, প্রত্যেকটাই ফার্স্ট এবং লাস্ট, বিশেষ করে 2টো হরফে জবর। ফার্স্টেও জবর, লাস্টেও জবর।
আবার কাতালা একই অবস্থা, কাতালা প্রথমও জবর, লাস্টেও জবর, মাঝখানেও জবর। দরাবা ফার্স্ট লাস্ট থার্ড সবগুলি জবর। আবার এখানে যদি আমি সামিয়া লিখি তাহলে প্রথম এবং লাস্ট জবর, মাঝখানে জের। তার মানে হচ্ছে যে ফেলে মাদি মারুফের একটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে পাচ্ছি, মনে রাখতে হবে আপনাদেরকে। সেটি হলো ফেলে মাদি মারুফ যদি হয় তাহলে কমপক্ষে দুটো হরফ অবশ্যই জবরযুক্ত হবে, দুটো হরফ অবশ্যই জবরযুক্ত হবে। তো এখন এই দুটো হরফ বলতে আমরা কি বুঝি? প্রথম এবং লাস্ট, ফা কালেমা এবং লাম কালেমা, এই দুটোতে অবশ্যই যদি সেটি মারুফ হয় তাহলে সেটি জবরযুক্ত হবে, সেটি জবরযুক্ত হবে। এটি মনে রাখতে হবে আমাদেরকে। মারুফের সিগা হলেই মনে রাখতে হবে 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলি প্রথম এবং লাস্ট অবশ্যই জবরযুক্ত হতে হবে। মাঝখানেরটা অনেক সময় পেশ হতে পারে, অনেক সময় জের হতে পারে। যে আমরা বলতেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত পাস্ট টেন্স রয়েছে সেটির একটা বৈশিষ্ট্য আমরা এখানে আজকে খুব ভালো মতো মনে রাখতে চাই। সেটি হলো ফার্স্ট এবং লাস্ট এই দুটোতেই জবর হবে। মাঝখানেরটা জের জবর অন্য কিছু যা কিছু হোক, ফার্স্ট এবং লাস্ট জবর হবে। এটি হলো ফেলে মাদি মারুফ, যেটা আমরা পড়েছি। মারুফ যার সাবজেক্ট উল্লেখ থাকে। মারুফ মানে হলো যার পরিচিতি আছে, যাকে বোঝা যায়, যার সাবজেক্ট উল্লেখ আছে। এরপরে মাদির দ্বিতীয় প্রকার যেটি ফেলে মাদি মজহুল, যেটি এই মজহুল মানেই হলো মানে যেটি জানা নাই, যেটা সম্পর্কে জ্ঞান নাই, যার সাবজেক্টটাকে চেনা যায় না। এখান থেকেই জেহেল মানে মূর্খতা। এখান থেকে জাহিলি যুগ মানে কি? ডে অফ ইগনোরেন্স, যেটাকে বলা হয় অজ্ঞতার যুগ। তাহলে মাজহুল মানে হলো যেটা অজ্ঞতা, যার সাবজেক্ট সম্পর্কে অজ্ঞতা আছে, যার সাবজেক্ট সম্পর্কে জানা যায় না। সেখান থেকে আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, মানে যার কোনো জ্ঞানই নেই। তো যাই হোক, তাহলে আমরা এই মাজহুল শব্দ দিয়ে অনেকগুলি শব্দ বললাম। মাজহুল মানে মনে রাখার জন্য আপনাদেরকে বললাম যে জাহিলি মানে যেটি জানা যায় না, বোঝা যায় না, মানে যে ফেল এর ফাইল উল্লেখ নেই তাকে ফেলে মাদি মাজহুল বলে। যে ফেল এর ফাইল উল্লেখ নেই তাকে ফেলে মাদি মাজহুল বলে। যেমন এই ফেলে মাজহুলের যে স্ট্রাকচার সেটি হলো ইতিপূর্বে যা আপনারা পড়ে আসলেন, ফার্স্ট রেডিক্যাল বা ফা কালেমা সবসময় জবর হবে। এখানে এসে সেটি উল্টে গেছে। ফার্স্ট কালেমা সবসময় এটি পেশ বিশিষ্ট হবে। যেমন আমরা সেখানে পড়ে এসেছি দরাবা, এখানে আমরা পড়ব দুরিবা। আমরা সেখানে পড়ে আসছি ফা আলা, এখানে আমরা আসবে পড়ব ফইলা। আমরা সেখানে পড়ে আসছি কাতালা, এখানে আমরা পড়ব কুতিলা। তাহলে আমি আপনাদেরকে যদি বোঝাইতে পারি তাহলে ফেলে মাদিটা আমরা প্রথমে পড়েছি ভার্বটা 4 প্রকার। সেখান থেকে এই ভার্বের পাস্ট টেন্স ভার্ব যেটি সেটি 2 প্রকার, একটা হলো মারুফ আর একটা হলো মাজহুল। মারুফ কি জিনিস? মারুফ মানে হলো যার সাবজেক্ট উল্লেখ আছে সেটিকে বলা হচ্ছে মারুফ। আর মাজহুল মানে আমি আপনাদেরকে বলে আসলাম যে ফেল এর ফাইলটি উল্লেখ নেই, জানা নেই, সে সম্পর্কে জ্ঞান নেই, ইত্যাদি ইত্যাদি, মানে সাবজেক্ট উল্লেখ নেই, সেটি হলো মাজহুল। তাহলে একটা হলো মারুফ আর একটা হলো মাজহুল। মারুফ যেটি তার সাবজেক্ট উল্লেখ আছে, মাজহুল যেটি তার সাবজেক্ট উল্লেখ নেই। তাহলে ঠিক ওই কথাটাই বাম দিকে এখানে লেখা আছে যে ফাইল মানে হলো কর্তা, যে কাজ করে তাকে ফাইল বলে। ফাইল হিসেবে ফেল 2 প্রকার, ফেলে মাদি মারুফ, দ্বিতীয় প্রকার হচ্ছে ফেলে মাদি মাজহুল। এই কথাটা আমি আপনাদেরকে এমনিতেই বলে দিয়েছি, বাম দিকে এটা লেখা আছে। তাহলে আমরা এই স্বল্প কথায় যদি যে বিষয়টি আলোচনা হলো সেটি যদি আমরা আপনাদেরকে বোঝাতে পারি তাহলে ফেলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ফেলে মাদি, আর একটা হলো ফেলে মোদারে, ফেলে আমর, আর একটা হলো ফেলে নাহি। তো এর মধ্যে প্রথম প্রকারটা আমরা পড়ে এসেছি ফেলে মাদি। এখন এই ফেলে মাদি আবার 2 প্রকার, একটা হলো মারুফ আর একটা হলো মাজহুল। মারুফটা কি জিনিস? যার সাবজেক্ট উল্লেখ থাকে। আর মাজহুল কি জিনিস? মাজহুল হচ্ছে যার সাবজেক্ট উল্লেখ থাকে না। যেমন কোরআনে বহু আয়াত এরকম পাবেন আপনি। একটা আয়াত এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলিকাল ইনসানু দাঈফান, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস, সাবজেক্ট উল্লেখ নাই। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করেছে তার উল্লেখ নাই, সৃষ্টি করা হয়েছে, কাজটি করা হয়েছে, বইটি লেখা হয়েছে, কে লিখেছে উল্লেখ নাই। তো এই জাতীয় সাবজেক্ট নাই। এই জাতীয় যতগুলি ভাব থাকবে সেই ভাবগুলিকে বলা হবে
মাজহুল, সেটি মোজারে মাজহুল হতে পারে, সেটি মাজহুল মাজি মাজহুল হতে পারে। তাহলে মাজহুল মানে আমি বললাম আপনাদেরকে, যেমন জাহিলি বলা হয় ডে অফ ইগনোরেন্স, যেটা জ্ঞান নাই, যে যুগের মানুষের জ্ঞান নেই। কি জ্ঞান নাই? সব জ্ঞান ছিল, কিন্তু ইসলামী জ্ঞান ছিল না। যাই হোক, তাহলে এখান থেকেও একটা জিনিস আমাদের শিক্ষা, সেটি হলো যে আবু জেহেল কিন্তু অনেক জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু তারপরে তাকে আবু জেহেল বলা হয়, মূর্খের পিতা বলা হয়। আবু মানে পিতা, আর জেহেল মানে মূর্খ। তো তার অনেক জ্ঞান ছিল, কিন্তু গোটা বিশ্ববাসী তাকে মূর্খ হিসাবে জানে। কেন? একটাই কারণ, সেটা হলো কোরআনে জ্ঞান তার ছিল না। আবার যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে জাহিলি যুগ, বিশ্বের সমস্ত ঐতিহাসিকগণ জানে যে জাহিলি যুগ, জাহিলি মানে কি? এই মাজহুল থেকেই জাহিলি, জিম হা লাম, জাহিলি যুগ মানে হলো অন্ধকারের যুগ। অন্ধকার মানে কি? জ্ঞান নেই, ডে অফ ইগনোরেন্স যেটাকে আমরা বলি। এটাকে কেন জাহিলি বলা হয়? তাদের কি জ্ঞান ছিল না? তাদের কবিতাগুলি আমরা এখন ইউনিভার্সিটিতে পড়াই, তাদের জ্ঞান ছিল না? অবাক করা জ্ঞান ছিল তাদের, কিন্তু তারা এই জ্ঞানগুলিকে ইসলামী জ্ঞান বিবর্জিত রেখেছিল। ইসলামের জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না, এই জন্য তাদেরকে জাহিলি বলা হয়। তো এই যুগেও যদি আমরা কোরআন বিবর্জিত আমাদের জ্ঞান থাকে, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বড় বড় কিছু হয় না কেন, এই দুটি দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে চাই, কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে সেটাও জাহেলি। এটি আমার কথা নয়, এটি ঐতিহাসিকভাবে সত্য কথা, ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত কথা, এবং হাদিসেও এটিকে জাহিলি যুগ বলে উল্লেখ করা হয়েছে, আইয়ামুল জাহিলিয়া বলা হয়েছে। তো যাই হোক, তাহলে বোঝা গেল যে কোরআন হাদিসের জ্ঞান থাকা প্রয়োজন, নইলে এটি জাহেল হয়ে যাবে। আমরা সে বিষয়টা এখান থেকে বুঝতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে নিয়ে আসতে চাই, সেটি হলো যে এই ফেলে মাদি আমরা পড়লাম দুই প্রকার। এখন আবার পড়তেছি যে এই এক একটি ফেলে মাদি আবার এখানে নিচে লেখা আছে, দেখেন, দুই ধরনের। এই মারুফটা দুই ধরনের হতে পারে। এটা কি? মুসবাত বা ইসবাত একই কথা। হা বোধক কাজকে ফেলে মসবাত বলে, এবং নাফি বা মানফি যেটা না বোধক কাজকে ফেলে মানফি বলে। তাহলে সেটা মারুফও দুই প্রকার, আবার মাজহুলও দুই প্রকার। অর্থাৎ মারুফটাকে আমরা হা বাচক হতে পারে, না বাচক হতে পারে, আবার মাজহুলটাও একইভাবে হা বাচক হতে পারে, না বাচক হতে পারে। তাহলে একটা পেলাম আমরা মুসবাত বা ইসবাত, যেটাই বলতে পারেন, আর একটা হলো নাফি। হ্যাঁ, আমরা এটি পরে আলোচনা করব। তো আসুন, আমরা এখানে দেখলাম ফেলে মাজি যেটা আমরা পড়ে এসেছি সেটি দুই প্রকার। এটা হলো মারুফ, যার সাবজেক্ট উল্লেখ আছে, আর একটি হলো ফেলে মাজি মাজহুল, যেটি সাবজেক্ট উল্লেখ নেই। এই মাজি আবার দুই প্রকার, একটা হলো হা বোধক, আর একটা হলো না বোধক। সেটি মারুফের দুই প্রকার হতে পারে, মাজহুলের আবার দুই প্রকার হতে পারে। তো আসুন, সম্মানিত উপস্থিতি, আমরা সামনে যাই। দেখুন, আমরা ফেলে মাজি মারুফটা পড়ে আসছি, এটা নিয়ে আমাদের আর কোনো কথা নাই। আমরা 3টি ক্লাস নিয়েছি এটার উপরে। আমরা বলছিলাম ফেলে মাজি মাজহুল নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা মারুফ নিয়ে আলোচনা করেছি, যার সাবজেক্টটা আছে, যেমন আমরা পড়ে এসেছি যে দাহাবা দাহাবা, দাহাবু দাহাবাত, দাহাবাতা দাহাবনা, দাহাবতা দাহাবতুমা, দাহাবতুম দাহাবতি, দাহাবতুমা দাহাবতুন্না, দাহাবতু দাহাবনা, আমরা পড়ে এসেছি। এভাবে আমরা পড়ে এসেছি। সেইগুলি সবগুলি ছিল মারুফ, যার সাবজেক্ট উল্লেখ আছে। আমরা হুয়া হুমা হুম দিয়েছি, আন্তা আন্তুমা আন্তুম দিয়েছি, সাবজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন যে ক্লাসিফিকেশনটা পড়ব, অর্থাৎ মাজহুল, যেটি এতক্ষণ আপনাদেরকে বলে আসলাম, যার সাবজেক্ট উল্লেখ নেই, এটি হলো পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস। প্যাসিভ, যেটির সাবজেক্ট উল্লেখ থাকে না, সেটি আমরা কিভাবে গঠন করব, তার গঠন প্রণালীটা একটু জেনে নিই। খুব সহজ। দেখুন, ভার্ব এর প্রথম অক্ষরে পেশ, এই যে দেখেন গোল করে একটা পেজ দিয়ে দিয়েছি। ভার্বের প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, এবং শেষের অক্ষরে জবর। একদমই সহজ। ভার্বের প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, এবং শেষের অক্ষরে জবর। ফইলা শব্দটা কি হলো তাহলে? ফইলা। দেখেন, প্রথম অক্ষরে পেশ আছে, মাঝের অক্ষরে জের আছে, এরপরে শেষ অক্ষরে জবর আছে। তাহলে এই ফেলটা, এই জাতীয় ফেল, যেমন খুলিকা, দুরিবা, এই ফইলা, তারপরে আপনি এই জাতীয় ফদিলা, যতগুলি ভার্ব এই ওজনে পাবেন, 3 অক্ষর বিশিষ্ট প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, এবং লাস্টের অক্ষরে জবর, এরকম যত ভার্ব পাবেন সেই ভার্বগুলি হবে
ফেলে মাজহুল মনে রাখতে হবে যে সেখানে তার সাবজেক্টটা উল্লেখ নেই। আমি আবার বলতেছি, মাজহুল গঠন করার কায়দা হচ্ছে ভার্বের প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের এবং শেষের অক্ষরে জবর। আপনাদের কাছে যাদের মেল আপনাদের কাছে আমার নেই, আমি তাদেরকে এটি সেন্ড করতে পারি নাই, আপনারা একটু খাতা কলমে লিখে নিতে পারেন, খুব সহজ বিষয়। ভার্বের প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, শেষের অক্ষরে জবর, এটি যদি আমরা দিতে পারি তাহলে বাকি আর সব ঠিক থাকবে। ওই যে ফইলা আমরা ফালা একটা আলিফ যোগ করেছি তাসনিয়ার জন্য, তারপরে ওয়াও আলিফ যোগ করেছি বহু বচনের জন্য, ঠিক একই অবস্থায় থাকবে এখানে, আমরা একটু পরে দেখব। তো আসুন আমরা গঠন প্রণালী শিখে নিলাম, এখন বাস্তবে আমরা একটু দেখতে চাই। যেমন আমরা যদি দেখি যে সিঙ্গুলার নাম্বার, ডুয়েল এবং প্লুরাল, বাম সাইড থেকে লিখেছি আমি, পার্সন লিখেছি বাম সাইডে, মেল এবং ফিমেল, থার্ড পার্সন সবগুলি, থার্ড পার্সনের তিনটা রূপ আমি লিখেছি, প্রথম তিনটা রূপ হুয়া, হুমা, হুম, যেখানে সেখানে। তো সেখানে নাসরা দিয়ে যদি আমরা লিখি তাহলে কীরকম হবে? নুসিরা, নুসিরা, প্রথম অক্ষর পেশ, দ্বিতীয় অক্ষরের নিচে জের, লাস্ট অক্ষরে জবর, তাহলে কি হবে? ফইলা ওজনে নুসিরা। অর্থ কি হবে? তাকে সাহায্য করা হলো বা তাকে সাহায্য করা হয়েছে। আর নাসারা অর্থ কী ছিল? আমরা পড়ে আসছিলাম নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। আর এখানে আমরা পড়ব যে তাকে, সে একজন পুরুষ, তাকে সাহায্য করা হলো। নুসিরা, কে সাহায্য করলো? সাবজেক্ট নাই। নুসিরা, যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন নুসিরতু বিস-সাবা, আমাকে পূবালি বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে। নুসিরতু বিস-সাবাই, আমাকে পূবালি বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে। তো নুসিরা এখানে নুসিরতু, ওই যে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতে, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। তাহলে নাসারতু এটা হলো ফেলে মারুফ। আর যদি সেটা মজহুল হয় তাহলে কি হবে? দেখেন, এইটাকে আমরা যদি একটু ওই ফেলে মাজির গর্দানগুলি বা সিগাগুলি বলতে চাই, রূপান্তরগুলি, তাহলে কি হবে? নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। এই যে আল্লাহ রাসূল বলেছেন নুসিরতু, মানে আমাকে সহযোগিতা করা হয়েছে, তাহলে পাস্ট, এটা পাস্ট টেন্স এবং সেটা মাজহুল, সাবজেক্ট উল্লেখ নাই। সম্মানিত উপস্থিতি, তাকে সাহায্য করা হয়েছে, তাহলে সেখানে ছিল সে, এখানে হলো তাকে, প্যাসিভ ভয়েস যেহেতু। এরপরে দেখেন নুসিরা, এটা ডোয়েল দ্বিবচন, নুসিরা, নুসিরা, তাদেরকে দুইজন সাহায্য করা হলো। এরপরে নুসিরু, ওই যে ফালু বা নাসারু ওজনে, নুসিরু, তাদের সকলকে সাহায্য করা হলো, দে ওয়ার হেল্প, তাই না? আমরা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখেন এখানে আমরা যেটি পেলাম সেটি হলো গঠন প্রণালী, ভার্বের প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, শেষের অক্ষরে জবর। তার একটা রূপ পেলাম আমরা ফইলু, সেই ওজনে নুসিরু, নুসিরা, নুসিরু। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু যদি আপনারা লক্ষ্য করেন তারা দেখবেন যে আমরা পরের পৃষ্ঠায় একটা অনুশীলনী দেখতে পাচ্ছি। দেখেন অনুশীলনীটা আমরা দেখতে পাচ্ছি, এই অনুশীলনীতে বলা হচ্ছে পার্শ্বের মাজদারগুলো দ্বারা ফেলে মাজহুল এর তাসরিফ বা রূপান্তর করুন। সম্মানিত উপস্থিতি, অনুশীলনী 1 বলা হচ্ছে পার্শ্বের মাজদার, এই মাজদার মানে ক্রিয়ামূল। আমরা এর আগে এইরকম মাজদার দিয়ে কিন্তু ফেলে মাজি মারুফের সিগা তৈরি করেছি। আমরা আল মাদহু দিয়ে মাদাহা, মাদাহা ইত্যাদি শব্দ তৈরি করেছি। আল কাতলু মাজদা দিয়ে কাতালা, কাতালা পড়েছি। আর নাসরু মাজদা দিয়ে নাসারা, নাসরা পড়েছি। তারপরে আল ফেউলু দিয়ে ফালা, ফালা পড়েছি। এখন যেটি করতে হবে আমাদেরকে সেটি হলো পার্শ্বের মাজদারগুলো দ্বারা ফেলে মাজহুল তৈরি করতে হবে। ফেলে মাজহুলটা কীরকম? ওই যে প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, লাস্টের অক্ষরে কি দিতে হবে? লাস্টের অক্ষরে কি দিতে হবে? লাস্টের অক্ষরে জবর, জবর, জবর। তাহলে মুদিহা, মুদিহা, এই তো আমাদের অধ্যাপক সাইবুল ইসলাম ভাই আগেই বলে দিয়েছেন মুদিহা। তাহলে আমরা যেহেতু আমাদের অধ্যাপক সাইবুল ইসলাম ভাই বললেন মুদিহা, আমরা একটু আপনার কাছেই শুনতে চাচ্ছি যে এটি আমরা
এটা এই আল মাদহু মাজদার দিয়ে অধ্যাপক সাইফুল ইসলাম ভাই আমাদের শোনাবেন এই 14টি রূপান্তর। আমাদেরকে একটু শোনান মেহেরবানি করে। চেষ্টা করব, এখন দেখা যাক। জি ইনশাআল্লাহ 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 আপনি পারবেন। মুদিহা মুদিহা মুদিহু, মুদিহাত মুদিহাতা মুদিহানা, মুদিহাতা মুদিহাতা মুদিহুম, মুদিহ মুদিহাত মুদিহতা মুদিহনা, মুদিহনা, মুদিহতা মুদিহুমা মুদিহতুম, মুদিহতি মুদিহতুমা মুদিহতুন্না, মুদিহতু মুদিহনা। ফাইন, এই তো এক্সিলেন্ট, অনেক চমৎকার হয়েছে। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে আরেকটু বিষয় একটু করতে চাচ্ছি। আমার ওই পৃষ্ঠা একটু কেন যেন আসতেছে না এখানে। আমি সেই পৃষ্ঠাটা আপনাদেরকে নিয়ে আসতে, এই যে আসছে। এই পৃষ্ঠাটা যদি আপনারা একটু আগে চর্চা করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এটাই খুঁজতেছিলাম, এই পৃষ্ঠাটা পেয়ে গেছি। সম্মানিত ভিউয়ার, ফেলে মাঝি মাজহুল পেজটাতে সংকলন হচ্ছে না জন্য উপরে আমি লিখতে পারি নাই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফেলে মাঝি মাজহুল এর এই 4টি মাজহুলের সিগা, মাজহুলের রূপান্তরগুলি। যেমন খালাকা, আল খালকু মাজদার। আল খালকু মাজদার মানে সৃষ্টি করা, এটি ক্রিয়ামূল বাংলা অর্থ হলো সৃষ্টি করা। এখন এটির মধ্যে কিন্তু সাবজেক্ট নেই। আমি যদি বলি খালাকা অর্থাৎ মাজি মারুফ, যেটি আমরা শিখে এসেছি, খালাকা, তাহলে অর্থ হবে সে একজন সৃষ্টি করেছে। যেমন খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। তো এখানে যদি আমি বলি খুলিকা, তাহলে অর্থ কিন্তু হবে সৃষ্টি করা হয়েছে, তাকে একজন পুরুষ সৃষ্টি করা হয়েছে। ডান দিকে দেখেন অর্থ দিয়ে দেওয়া আছে, তাকে একজন পুরুষকে সৃষ্টি করা হয়েছে অথবা তিনি সৃষ্টি হয়েছেন ইত্যাদি। তাহলে দেখুন রূপটা হলো খুলিকা, খুলিকা খুলিকা খুলিকু। আমরা মারুফ পড়ে আসছি খালাকা খালাকা খালাকু, আর এখানে কি পড়তেছি খুলিকা খুলিকা খুলিকু। আবার দেখেন আমরা আগে পড়ে আসছি খালাকাত খালাকাতা খালাকনা, এখানে আমরা কি পড়তেছি খুলিকাত খুলিকাতা খুলিকনা। তাহলে খলিকা খলিকা খলিকু খলিকাত খলিকাতা খলিকনা। এরপরে দেখেন খলিকতা খলিকতুমা খলিকতুম, খলিকতি খলিকতুমা খলিকতুন্না, খলিকতু খলিকনা। সম্মানিত ভিউয়ার, তাহলে দেখেন এখানে আমরা ফেলে মাজহুলের যে রূপগুলি সেটি পড়তেছি। এইভাবে কিন্তু বহু জায়গায় আপনারা পাবেন। খলিকা, আমি আবারও বলতেছি, খলিকা প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরের নিচে জের, লাস্ট অক্ষরে জবর। বুঝতে হবে এটি মাজহুলের সিগা, এর সাবজেক্টটি উল্লেখ নেই, প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, এরপরে দেখেন দরিবা দরিবা দরিবু, দরিবাত দরিবাতা দরিবনা, দরিবা দরিবা দরিবু। এখানে আমরা একটা ভার্বের অর্থ শুধু লিখেছি সৃষ্টি করা। এখানে দরিবা মানে দাঁড়াবা মানে প্রহার করা, সেখান থেকে দরিবা মানে প্রহারকৃত অথবা তাকে একজন পুরুষকে প্রহার করা হলো, এরকম অর্থ হবে। তাহলে দরিবা দরিবা দরিবু, দরিবাত দরিবাতা দরিবনা, দরিবতা দরিবতুমা দরিবতুম, দরিবতি দরিবতুমা দরিবতুন্না, দরিবতু দরিবনা। সহজ বিষয় হলো যে আগের যে রূপান্তরগুলি আপনারা পড়ে এসেছেন, যদি আপনারা মুখস্থ করে থাকেন তাহলে সেগুলির সঙ্গে এগুলির কোনো পার্থক্য নেই। শুধুমাত্র প্রথম অক্ষরে পেজ দিতে হবে আর দ্বিতীয় অক্ষরে জেড দিতে হবে, সবগুলি, বাকি সব এক, আর কোনো ঝামেলা নেই। এই হলো একটু পার্থক্য। তাহলে দরিবা দরিবা দরিবু, দরিবাত দরিবাতা দরিবনা, দরিবতা দরিবতুমা দরিবতুম, দরিবতি দরিবতুমা দরিবতুন্না, দরিবতু দরিবনা। এরপরে দেখেন নুসিরা, আমরা যেটা উদাহরণ দেখে আসছি, নুসিরা নুসিরা নুসিরু, নুসিরাত নুসিরাতা নুসিরনা, নুসিরতা নুসিরতুমা নুসিরতুম, নুসিরতি নুসিরতুমা নুসিরতুন্না, নুসিরতু নুসিরনা। তাহলে তাকে সাহায্য করা হয়েছে, তাদের দুজনকে সাহায্য করা হয়েছে, তাদের সকলকে সাহায্য করা হয়েছে। তারপরে তাকে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে, তাদের দুইজন মহিলাকে সাহায্য করা হয়েছে, তাদের সকল মহিলাকে সাহায্য করা হয়েছে। তারপরে তোমাকে সাহায্য করা হয়েছে, তোমাদেরকে সাহায্য করা হয়েছে, তোমাদের সকলকে সাহায্য করা হয়েছে। এভাবে করে সবগুলি অর্থ আমরা মাজির রূপান্তরগুলি পেয়ে যাব। এরপরে আদ-দুলমু মাজদার, অত্যাচার করা বা জুলুম করা। সেখান থেকে যদি আমরা অর্থ করি, প্যাসিভ ভয়েস এটাকে নিতে পারি বা মাজহুলের রূপান্তরগুলি করতে চাই, তাহলে দুলিমা দুলিমা দুলিমু, দুলিমা দুলিমাতা দুলিমনা, দুলিমতা দুলিমতুমা দুলিমতুম, দুলিমতি দুলিমতুমা দুলিমতুন্না, দুলিমতু দুলিমনা। হ্যাঁ, তাহলে দেখেন এখন আপনাদের জন্য অনুশীলনগুলি খুব সহজ হয়ে যাবে, যেহেতু আপনারা এই পেজটা পড়ে আসলেন। এই পেজটা সিরিয়াল মতো সাজা ছিল, এটা হিডেন হয়ে গেছিলো, আমি এটা বের করে নিলাম। এখন আমরা সেখানে চলে যাব। আমরা যে অনুশীলনী যাচ্ছিলাম সেই অনুশীলনীতে যাব এখন আমরা। দেখুন সম্মানিত ভিউয়ার, আমাদের অধ্যাপক সাইফুল ইসলাম ভাই আল মাদহু মাজদার দিয়ে
পড়েছেন। আল মাদহু মানে সাহায্য করা, তাই না, সাহায্য করা। এরপরে দেখেন আল গোফরানু, গাইন ফারা, এটি হলো তো মাজদার, এই গোফরানুর মাজদার, এটার মাজদার হলো গোফরানু, ক্ষমা করা। যেমন আমরা বলি ইস্তেগফার পাঠ করি, মানে কি ক্ষমা চাওয়া। আল ইস্তেগফার সেখান থেকে বা অন্য বাব থেকে আসছে। গাফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, আর ইস্তেগফার যখন হবে তখন ক্ষমা চাওয়া। আর শুধু গাফারা ইয়াগফিরু মানে হলো ক্ষমা করা। তো এবারে দেখেন আল গোফরানু মাজদার থেকে আমাদেরকে কে শোনাতে পারেন? এটা একটু কঠিন আছে, গুফিরা শব্দ দিয়ে শুরু হবে, গুফিরা। এখানে আমরা গুফরা, হ্যাঁ গুফিরা, কে শোনাবেন? আমি। হ্যাঁ বলো। গুফিরা গুফিরা গুফিরু গুফিরা না, হুফিরা না, গুফিরা, গুফিরা, গুফিরা। গুফিরাই বলছি। আচ্ছা গুফিরা, হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো গুফিরা, হ্যাঁ গুফিরা। গুফিরা গুফিরা গুফিরু গুফিরাত গুফিরাতা গুফিরনা গুফিরতা গুফিরতুমা গুফিরতুম গুফিরতি গুফিরতুমা গুফিরতুন্না গুফিরতু গুফিরনা। ফাইন, এক্সিলেন্ট, একদম খুব পাকা কণ্ঠ দিয়ে আমাদেরকে শোনালেন, খুব ফাইন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জেরিন নাওলাকে। তো এরপরে আল মানউ, মানউ মানে নিষেধ করা, মানা আমরা বলি না, এটা কিন্তু আরবি শব্দ। তো মানা করেছে, মানা করেছে মানে কি, আমরা কোন এক এলাকায়, হ্যাঁ নিষেধ করা, মুনিয়া। আচ্ছা মুনিয়া এখানে হবে কি, মুনিয়া। কে আমাদেরকে শোনাবেন একটু মেহেরবানি করে? আবু জাহিদ ভাই আছেন আমাদের সাথে? কাউসার তালুকদার ভাই আছেন? আবু আবু কাউসার অথবা? না আমি আছি ভাই, কিন্তু আজকে কয়েকটা ক্লাস পরে আজকে অ্যাটেন্ড করছি, একটু অসুবিধার কারণে। আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ, আপনি এসেছেন। আপনি বিষয়গুলি বুঝতে থাকেন, আপনার কাছে সহজ হবে ইনশাল্লাহ। এরপরে তো ইউটিউবে পাবেনই। এরপরে আমাদের সঙ্গে আর কি আছেন? রুহুলান ভাই আছেন, তারিকুল আলম ভাই আছেন, কে আছেন বলেন? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, হ্যাঁ জাহাঙ্গীর আলম ভাই বলেন। চেষ্টা করি স্যার। হ্যাঁ চেষ্টা করলে হবে, আমরা আমাদের ভয় নাই ইনশাল্লাহ। জি হ্যাঁ, মুনিয়া। মুনিয়া, ফাইন। মুনিয়া, মুনিয়া, মুনিউ, মুনিউ, মুনি আইন তো স্যার মুনিউ হবে। হ্যাঁ মুনিউ, হ্যাঁ হ্যাঁ মুনিউ। তারপরে মুনিয়াত, ফাইন। মুনিয়াতা, জি মুনিয়াত, মুনিয়াতা, মুনি মুনি মুনিনা, নাকি? মুনিনা, হ্যাঁ মুনিনা, মুনিনা, হ্যাঁ। হ্যাঁ এবার তো সেকেন্ড পারসন। হ্যাঁ সেকেন্ড পারসন। হ্যাঁ আমরা ফালতা পড়ে আসছি তাই না, মানাতা পড়ে আসছি, সেখান থেকে মুনিতা, 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 হ্যাঁ মুনিতা। তারপরে মুনিতা, মুনিতুমা, মুনিতুম, হ্যাঁ ফাইন। মুনিতি, মুনিতুমা, মুনিতুন্না, হ্যাঁ মুনিতু আর মুনিনা। হ্যাঁ মুনিনা। এই তো চমৎকার হয়েছে আপনার। দেখেন আসলে এই আমি আপনাদেরকে বলে নিচ্ছি, কারণটা হচ্ছে যে আপনি কিন্তু ভয় পাচ্ছেন, আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আগের গুলিতে আপনার জানা আছে, আপনি তো পড়ে আসছেন যে দাহাবা দাহাবা দাহাবু। এখানে এসে কি হয়, শুধু প্রথম অক্ষরে পেশ আর দ্বিতীয় অক্ষর নিচে দের, এতটুকু শুধু পার্থক্য। আমরা পড়ে আসছি মানা মানা মানাউ, এখানে পড়তেছি মুনিয়া মনি মুনিয়া মুনিয়া মুনিউ, এই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নয়। শেষের গুলি যে দমের গুলি শেষে যুক্ত হয়েছে, মাঝির শেষ সময় যুক্ত হয়, সেগুলি সব ঠিক আছে, এগুলি কোনো পার্থক্য নাই। আমরা সেকেন্ড পারসনটা সব জায়গাতে একই, সবগুলি এক, শুধু সেকেন্ড পারসন না, সবগুলি এক। জি আচ্ছা আচ্ছা, এবার দেখেন আমরা যেটি দেখবো একটু, সেটি হলো যে যুলমু মাজদার, তাই না? জুলিমা, হ্যাঁ জুলিমা, জুলিমা হবে। জুলিমা কে বলতে পারেন আমাদেরকে, কে শোনাবেন একটু? আমাদেরকে যুলমু মাজদার থেকে কে শোনাতে পারেন? এটা কি জুলিমা? জুলিমা হচ্ছে এটা? জুলিমা, জুলিমা হবে। জি জুলিমা শোনাবো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ শোনাবেন, মানে কি, অবশ্যই, আমরা তো অপেক্ষায় আছি। জি বলুন। জি জাহাঙ্গীর আলম স্যার। জি জাহাঙ্গীর আলম ভাই বলুন, আপনি পারবেন ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জুলিমা, 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 তারপর জুলিমা, জুলিমু, জুলিমু, জুলিমাত, হ্যাঁ জুলিমাত, জুলিমাত, জুলিমাতা, জুলিমাতা, হ্যাঁ হ্যাঁ, জুলিমনা, 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 হ্যাঁ জুলিমনা, জুলিমাতা, জুলিমাতু, জুলিমনা, হ্যাঁ জুলিমনা পর্যন্ত 6টা হয়ে গেছে, এখন সেকেন্ড পারসন আসবে। সেকেন্ড পারসন মানে জুলিমাতা, জুলিমাতা, জুলিমতা, 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 হ্যাঁ যে সাকিন হবে একটা।
হ্যাঁ হ্যাঁ সাকিন হবে জুলিমতা জুলিম তুমা জুলিম তুম হ্যাঁ জুলিম জুলিম তুমা জুলিম তুন্না। জুলিম তুন্না হ্যাঁ জুলিম জুলিম তু জুলিম না জুলিম না, এই তো চমৎকার হয়েছে। দেখেন আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও বলতেছি যে আপনারা ফেলে মাজি মারুফের যে রূপান্তরগুলি পড়েছেন, কি পড়েছেন? ফালা ফালা একটা আলিফ বৃদ্ধি হয়েছে, এরপরে ফালু ওয়াও আলিফ বৃদ্ধি হয়েছে, আবার ফালাত একটা তা বৃদ্ধি হয়েছে, ফালাতা একটা তা আলিফ যুক্ত হয়েছে। একইভাবে এখানেও ওইগুলি যুক্ত হবে, শুধুমাত্র প্রথম অক্ষরে পেশ আর দ্বিতীয় অক্ষরে জের, এছাড়া আর অন্য কিচ্ছু নেই। এখানে ভয় পাওয়ার একদমই কিছু নেই, আপনাদের সবাই পারবেন আপনারা, কিন্তু হয়তো ভয় পাচ্ছেন যে এটা কিভাবে তৈরি হবে। যেমন দেখেন দুলিমা দুলিমা দুলিমু, দুলিমাত দুলিমাতা দুলিম দুলিমনা, দুলিমতা ওই যে ফালতা, দুলিমতা দুলিমতুমা দুলিমতুম দুলিমতি দুলিমতুমা দুলিমতুন্না দুলিমতু দুলিমনা, ব্যাস। এবারে দেখেন আর দরবু মাজদার থেকে দরাবা দরাবা দরাবু থেকে স্যার জোরে স্যার এটাকে তো প্রেজেন্ট টেন্স বলে না? প্রেজেন্ট, এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট না, না। টেন্স, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। ও আচ্ছা পার্সন প্রেজেন্ট বলে। হ্যাঁ কিন্তু প্রহার করা বলছে তো, হ্যাঁ, প্রহার এটা- করা বলছে। এটা তো আমি ক্রিয়ামূলের অর্থ দিয়েছি, মাজদার, এই সবগুলি শব্দ মাজদার। মাসদার হ্যাঁ, মাজদার আমরা ওখানে রূপান্তর যখন চলে যাচ্ছি তখন মাদি এটা মাজুল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে অর্থগুলি দিয়েছি যেমন সাহায্য করা, এটা ক্রিয়ামূল না, সাহায্য করা, জি। সাহায্য করা সবগুলি মাজদারের বা ক্রিয়ামূলের অর্থ দেওয়া আছে, জি, ভার্বাল নাউনের অর্থ দেওয়া আছে, জি। তারপরে আর দরবু, এই দরবু মাজদার থেকে ফেলে মাজহুল কে বলবেন, একটু কে বলবেন মেহেরবানি করে? আমি মোহাম্মদ তাজউদ্দিন বলি। হ্যাঁ বলুন তাজউদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। দুরিবা দুরিবা দুরিবু, হুম, দুরিবাত দুরিবাতা দুরিব না। দুরিবনা। দরিব না, ফাইন। জি, দুরিবা দুরিব দুরিবতা দুরিবতুমা দুরিবতুম, হুম, দুরিপ্তমা দুরিপ্তমা হ্যাঁ দরিপ্তি, দুরিব দুরিবতি দুরিবতুমা দুরিবতুন্না, হ্যাঁ আর দুরিবতু দুরিবনা। দরিব না, ফাইন, এক্সিলেন্ট। অনেক অনেক ভালো হয়েছে। আমাদের ম্যাডামদের মধ্যে কে শোনাবেন একটু? আমাদের ম্যাডামরা পারবেন ইনশাআল্লাহ। কুসিরা কসিরা, কসিরা দিয়ে কে শোনাবেন বলেন? কেউ আছেন কি? আসসালামু আলাইকুম। আমি বলি হ্যাঁ বলুন, কে বলছেন একটু প্লিজ বলুন। শাহানা পারভিন বলতেছিলাম। হ্যাঁ বলুন কুসির ম্যাডাম, ম্যাডাম প্রফেসর শাহানা ম্যাডাম বলুন। কুসির কুসির কুসিরু হুম, কুসিরত কুসিরতার সিরাত কসির না, কসির না, ফাইন, হ্যাঁ। কুসিরতার হুম, কুসিরতুম সরি কুসিরতুম কুসিরতুমা সরি কসির উল্টা হলো কসিরতা কসিরতুমা কসিরতুম, কুসিরতুম ফাইন ফাইন, হ্যাঁ। কুসিরতুমা কুসিরতুন্না কসিরতুন্না, কুসিরতু কুসিরতুনা কসিরতু কসিরনা, ফাইন, এক্সিলেন্ট, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, সরি এরপর- না না অনেক ভালো হয়েছে। এরপরে কে শোনাবেন আমাদেরকে? আল ফাতহু মাজদার দিয়ে বিজয় বা করা। হ্যাঁ ফুতিহা, পারবো জি। জি শোনান। ফুতিহা ফুতিহা ফুতিহু, হুম, ফুতিহাত ফুতিহাতা ফুতিহনা, হুম, ফুতিহিতা ফুতিহিতুমা ফুতিতুম, ফুতিহিতি ফুতিহিতুমা ফুতিহিতুন্না, ফুতিহ তু ফুতিহনা। ফতিহনা, ফাইন, এক্সিলেন্ট, সুন্দর হয়েছে। এই যে ফতিহাতিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে বহু জায়গায় আয়াত আসছে ফতিহাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশকে খুলে দেওয়া হয়েছে, তাই না? তো তাহলে ফতিহাত আমরা পড়লাম। এরপরে আল কাতউ মাজদার, মানে কর্তন করা। হ্যাঁ, শুরু হবে কুতিয়া দিয়ে। কে শোনাতে পারেন আমাদেরকে একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমতারা ম্যাডাম বলছেন, বলুন বলুন। কুতিয়া কুতিয়া কুতিউ হুম, কুতিকতা কুতিকনা কুতিয়াত, কুতিয়াত, কুতিয়াত হ্যাঁ ফ্যামিলি জেন্ডার। কুতিকনা কুতিয়াত কুতিয়াত কুতিয়াতা। কুতিয়াত কুতিকনা। আমি একটু বলি, কুতিয়াত জি। কুতিয়াতা, কুতিয়াত কুতিয়াতা, হ্যাঁ কুতিয়াত কুতিয়াতা কুতিকনা, হ্যাঁ ফাইন ফাইন, হ্যাঁ কুতিয়াত কুতিকতুমা কুতিকতুম, হ্যাঁ কুতিকতি কুতিকতুমা কুতিকতুন্না। কুতিকতুন্না,
হ্যাঁ, Kutirat, kuting na. কুতিতু কুতিনা, Kutina. Kuting na. কুতিনা। অনেক ফাইন হয়েছে, অনেক ফাইন হয়েছে। প্রথম অবস্থা করছেন, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যারা বাকি আছি, আমরা আবার প্রথম থেকে শুরু করতে পারি। আর মাদহু মাজদার দিয়ে আমরা আর কে আছি? আমাদের কেউ আছেন কি? বাকি আছেন কি আমাদের? আমরা বলার সুযোগ পাইনি এমন কেউ আছেন কিনা? আমরা সবাই একটু বলার চেষ্টা করি, কারণ হচ্ছে আমরা জড়তা কিন্তু ভেঙে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যেটা ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। তার ভুল ভ্রান্তি হলে বললে বললে বলতে ঠিক আছে। হ্যাঁ, আর শেষের যে অংশগুলি মারুফের যেভাবে আমরা এটি পূর্বে পড়ে আসছি, ওই একই জিনিস যোগ হবে, শুধুমাত্র প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে যে, এইটুকু পার্থক্য। আর যদি আমাদেরকে কেউ শোনান তাহলে আমরা একটু শুনবো আপনাদের কাছ থেকে। আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটি হলো যে ঠিক এভাবে করে সব ভার্বের কিন্তু মাজহুল হবে না। এটি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে সব ভার্ব দিয়ে আপনি কি করতে পারবেন না। ওই যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, অর্থাৎ ফেলে সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া যেটি আছে, আমরা মূলত এখানে মাজহুল যেগুলি সেগুলি আমরা শুধুমাত্র ফেলে লাজেম যেগুলি সেগুলি এই আপনার মাজহুলের সিগাগুলি হবে, অন্যগুলি দিয়ে এই মাজহুলের সিগা হবে না। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি প্রায় সবগুলি মোটামুটি নিয়ে, আরও অনেক আছে, মোটামুটি যেগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের কাছে। এরপরে দেখেন, এখানে আপনাদেরকে আরেকটা অনুশীলনী নিয়ে চলে গেছি। আমি আপনাদেরকে একটু অনুশীলনী 2 সিগা বাহাস এবং অর্থ লেখেন। আচ্ছা, এবার আপনারা একটু গত ক্লাস এবং এখন এই দুটো মিলে আপনাদের কাছে আমি একটু জানাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, সেটি হলো যে যেমন জানতে চাচ্ছি, যেমন কাতালা, এটি কে বলতে পারেন? এটা কে বলতে পারেন? সে হত্যা করলো। হ্যাঁ, সে হত্যা করলো। এটা কি সে একজন পুরুষ হত্যা করলো। ফাইন, সে একজন পুরুষ হত্যা করলো। এটা কি আমরা কি বলবো? এটাকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়াহিদ মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা ফাইন, এটা এইভাবে আমাদেরকে বলতে হবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। এটা হলো সিগা বাহাস এবং অর্থ। ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ হত্যা করলো। এরপরে আমাদেরকে আরেকজন বলবেন কাতালতা, এটি কি? কে বলতে পারেন? ওয়াহিদ মুজাক্কার হাজির। ওয়াহিদ মুজাক্কার হাজির। হাজির। ফাইন, এক্সিলেন্ট। এরপরে আপনারা কি বলতে পারেন? নুসিরা। নুসিরা মাজহুল। মাজহুল, এটা সিগাটা বলেন, সিগা বলেন। মুজাক্কার ওয়াহিদ, তাকে মুজাক্কার ওয়াহিদ গায়েব। মাজহুর। গায়েব, 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 ওয়াহিদ মুজাক্কার গায়েব, এবং এটা মাজহুল সিগা, তাই না? ফেলে মাজি মাজহুল। আচ্ছা, আমি প্রায় একই কণ্ঠ বারবার শুনতেছি মনে হচ্ছে। আমরা একটু ডিফারেন্স কণ্ঠ শুনতে চাই। আমরা সবাই শেয়ার করব, এবং না বুঝলে, যেটা বুঝতেছেন না একটু বুঝুন, তারপরে প্রয়োজনে জিজ্ঞেস করুন যে আসলে এটা কিভাবে হলো। এরপরে দেখেন উমির না, আমারা একটা ফেল, আমারা মানে সে একজন পুরুষ আদেশ করলো। এখান থেকে আমর, আমরু বিল মারুফ আমরা বলি, সেখানে আল আমরু শব্দ থেকেই উমির না, উমির না। এটি কোন সিগা, অর্থ কি হবে, কে বলতে পারেন? উমির না জুমা মুতাকাল্লিম জুমা, মাজহুল। জুমা মুতাকাল্লিম মাজহুল। জুমা মুতাকাল্লিম যদি হয়, হ্যাঁ, আমি বোনকে বলতেছি একটু খেয়াল করুন। আপনি এটা হচ্ছে ভুল হয়েছে। মুতাকাল্লিম হবে না এটা। জুমা জুমা মুয়ান্নাস গায়েব। ফাইন, এক্সিলেন্ট। এই যে আপনারা ভুলটা ধরতে পেরেছেন, তাই না? এটি আমাদের ভালো লাগতেছে যে উমির না, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা আলিফ যদি থাকে তাহলে মুতাকাল্লিম হতো, হ্যাঁ, আলিফ থাকলে হতো। হ্যাঁ, কিন্তু মুতাকাল্লিম হয়। উমির না এখানে বলা হয়েছে ফেমিনিন জেন্ডার প্লুরাল, তাই না? তাহলে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এবং এটা মারুফ না মাজহুল? মাজহুল, মাজহুল। ও উমিরা তাদেরকে আদেশ করা হয়েছে, তাই না? আচ্ছা, এটা একটা মাজহুর হবে। মাজহুল হবে, যে আদেশ করা হয়েছে, এরকম প্যাসিভ ভয়েস। এরপরে দেখেন মুদিহতুম, কে বলতে পারেন? মুদিহতুম, আমরা এটা জামা মুজাক্কার হাজির। ফাইন, ফাইন, এক্সিলেন্ট। মাজহুল। হ্যাঁ, মাজহুলের জামা মুজাক্কার হাজির, 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 এটা হবে হাজির। হাজির আনতুম। আচ্ছা, এরপরে দেখেন
জুলিমতু, ওয়াহিদ মুতাকাল্লিম মাজহুল। ওয়াহিদ মুতাকাল্লিম মাজহুল, মাজহুল। ফেলে মাজি মাজহুল। ফাইন ফাইন, অনেক চমৎকার বলেছেন। এরপরে আমরা একটু দেখব, আচ্ছা এরপরে যেটা আছে তুরিকু। তুরিকু হুম, তুরিকু তুরিকু ওই মুজাক্কির জামা মুজাক্কার গয়েব ওয়াহিদ মুজাক্কির জুমা মুজাক্কার গায়েব মাজহুল। জামা মুজাক্কার গায়েব, তাই না? জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, এই তো আপনারা চমৎকার বলতে পারছেন, জামা মুজাক্কার গায়েব। এবং সেটা তুরিকুয়ের অর্থ কি হবে? জি। তুরিকু মানে সে ত্যক্ত হয়েছে, মানে তোমরা পরিত্যক্ত হয়েছো, ছেড়ে দেওয়া হয়েছে। তারাকা মানে ছেড়ে দেওয়া, সেখান থেকে তুরিকু মানে তোমাদের সকল পুরুষদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সকল পুরুষ ছেড়ে দিল। হ্যাঁ, তুরিকু না তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। তারা সকল পুরুষ তাদের সকল প্যাসিভ পুরুষকে ফর্ম, ছেড়ে দেওয়া হয়েছে। প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা হবে আর কি, ছেড়ে দেওয়া হয়েছে। তারাকা মানে ছেড়ে দেওয়া, তারা ছেড়ে দিল, তখন হলো তারা ছেড়ে দিল, কিন্তু এখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা ছেড়ে দেওয়া হলো, এরকম অর্থ হবে প্যাসিভ ভয়েস। তারাকা মানে হলো ছেড়ে, তারাকা তারিকা ছেড়ে দেওয়া আর কি। হ্যাঁ, এরপরে আলিমতুম। জুমা মুজাক্কির হাজির জুমা মুজাক্কির হাজির আচ্ছা, এটা কি মারুফ না মাজহুল? মারুফ না মাজহুল? মারুফ মারুফ। মারুফ, এটা মারুফ। আচ্ছা, এরপরে কাতাবু। এটা কি হবে? মুজাক্কার গয়েব মারুফ জুমা মুজাক্কার গায়েব মারুফ। জামা মুজাক্কার গায়েব মারুফ। ফাইন। এরপরে সামিতুম। শামিতুম জুমা শামিতুম জুমা মুজাক্কির মুজাক্কার হাজির হাজির জামা মুজাক্কার হাজির। অনেক চমৎকার পারতেছেন। আমরা তো অনেক পরে এগুলি শিখেছি, আপনারা এত তাড়াতাড়ি যে শিখে গেছেন এই জিনিসগুলি আমরা কিন্তু অনেক পরে এসে পেরেছি আর কি। আমরা প্রথম অবস্থায় পারি নাই, এবং আমাদের বহু মাদ্রাসার ছেলেপেলেরা এগুলি বলতে পারবে না, যেগুলি আপনারা বলতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন বাউতুম। বাউতুম, আমরা বলি না বাউত মানে ফার ডিস্টেন্স, যেটা আর কি। বাউতুম, বাইদ থেকে বাউতুম। এটা জুমা মুজাক্কির মুজাক্কার মারুফ। হ্যাঁ, মুজাক্কার ফাইন। জি, জুমা মুজাক্কার হাজির মারুফ। মারুফ। ফাইন। এরপরে দেখেন মুজাক্কির হাজির গায়েব কুতিলা। কুতিলা কুতিলা, এটা হলো নিয়া ওয়াহিদ মুজাক্কির গায়েব ওয়াহিদ মুজাক্কির গায়েব গায়েব আচ্ছা, মাজহুল। তাসনিয়া মাজহুল, মুজাক্কার মুজাক্কার গয়েব গায়েব এবং ফেলে মাজি মাজহুল। এরপরে দেখেন কুসিরা। সেটা একই, এটাও একই হবে মুজাক্কির গায়েব এবং এটা কি মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গয়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব। জি, তুরিকতুন্না। তুরিকু দিয়ে একটা হয়ে গেছে, এবার দেখেন তুরিকতুন্না। জুমা মুয়ান্নাস হাজির মুয়ান্নাস হাজির হ্যাঁ, এটা সহজ উপায় হলো একটা নুন আছে শেষে, তাই না? একটা নুন শেষে আছে, বুঝতে হবে মুয়ান্নাস হাজির। আচ্ছা, ফাইন, অনেক চমৎকার পারতেছেন আপনারা। আমি আরেকটা লাইন একটু বাড়াই দিলাম, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে একটু খেয়াল করুন, কাতাতুম। জামা মুজাক্কার জামা মুজাক্কার হাজির এবং মারুফ, মাজি মারুফ। সামি'না। জামা মুতাকাল্লিম জুমা মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। জি, মারুফ। মুতাকাল্লিম শেষে নুন আলিফ থাকলেই বুঝতে হবে মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, তাই না? সামি'না, এটা মাজি মারুফ না মাজহুল? মারুফ মারুফ। ফাইন। মারুফ হবে এটা, হ্যাঁ হ্যাঁ, এরপরে আলিম না, একই কথা, তাই না? জামা মুতাকাল্লিম এরপর বলেন জালাস্তু। ওয়াহিদ মুতাকাল্লিম মুতাকাল্লিম মারুফ। এরপর বলেন ফুতিহা। ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কির গায়েব গায়েব মাজহুল মাজি মাজহুল। হ্যাঁ, কাযাবনা। মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম মারুফ। মুতাকাল্লিম জুমা মুতাকাল্লিম জি। মারুফ এরপরে দরাবু। জামা মুজাক্কার জুমা মুজাক্কার গায়েব। জামা মুজাক্কার গায়েব, গায়েব
তাই না? মারুফ আচ্ছা, এরপর দেখেন সামিয়া, এটা তো সহজ জিনিস। ওয়াহিদ মুজাক্কর হ্যাঁ, এটা পারবেন, এটাও পারবেন। দুরিব না, দুরিব না। দুরিব না, ওই জামা জুমা মুয়ান্নাস জুমা হাজির। মুজাক্কার। জুমা মুয়ান্নাস হাজির। একজনকে দেরি না, ওরা ভুল করে ফেলেছো, হাজির না কিন্তু এটা গায়েব। গায়েব, হ্যাঁ, জুমা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই যে দুটো পাশাপাশি এনেছি, দেখেন, একটা হলো না আর একটা হলো না, দুরিব এটা না, জুমা আর একটা হলো মুতাকাল্লিম। দারাব। হ্যাঁ, ওটা এটা জুমা মুতাকাল্লিম, মুতাকাল্লিম। এটা মুতাকাল্লিম। হ্যাঁ, প্রথমটা হলো মাজহুল আর দ্বিতীয়টা হলো মুতাকাল্লিম। মারুফ। মারুফ মারুফ। মারুফ। তো অনেক চমৎকার আপনারা পেরেছেন। আমি সত্যি খুব ভালো লাগছে আমাকে যে আপনারা জেনারেল শিক্ষিত সবাই, কিন্তু এই যেভাবে এই সিগা বাহাস এবং অর্থগুলি আপনারা করলেন সেটি সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আপনারা যেভাবে এই অর্থগুলি করলেন, একটা শব্দ দেখে বুঝতে পারলেন, কোরআন শরীফে ঠিক একইভাবে আপনারা এই শব্দগুলি দেখলেই বুঝতে পারবেন যে এই শব্দটার অর্থ কি হতে পারে। এটা ফ্যামিলি জেন্ডার নাকি ম্যাসকুলিন জেন্ডার, এক বছর না বহু বছর, এর সাবজেক্ট উল্লেখ আছে না নাই, এই বিষয়গুলি কিন্তু আপনাদের কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট এসে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমরা চাচ্ছি যে আপনারা এভাবে করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস যত বেশি করবেন, কোরআন শরীফ আপনার একদম নখদর্পণে চলে আসবে। তখন দেখবেন যে পড়লেই মজা পাবেন, আপনি কি বলতেছে আল্লাহ, সব কথাগুলি আপনার কোনো ভাষান্তর ছাড়াই আপনি বুঝতে পারবেন। আমাদের সেটাই কাম্য হওয়া উচিত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, আমরা আশা করছি যে আপনারা এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। এই বিষয়গুলি যদি না বুঝে থাকেন, ইউটিউব থেকে নিয়ে বোঝার চেষ্টা করবেন। এগুলি খুবই প্রয়োজনীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার এবং কোরআনকে বোঝার সর্বোপরি তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।